আম দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো সস একবার তৈরি করলে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত ইজিলি স্টোর করে রেখে দেওয়া যাবে, যা দিয়ে যে কোনো সময় গেস্ট এন্টারটেইনমেন্ট করতে পারবেন, সহজেই ম্যাঙ্গো জুস তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে প্রেসার কুকারে অল্প পানি দিয়েছিলাম, 2টা আম দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে 4টা সিটি উঠিয়ে নিয়েছি। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই 2টা আমি কিন্তু আধা কেজি ছিল, কারণ আমগুলো অনেক বড়। ঠান্ডা হবার পর আমের খোসাগুলো হাত দিয়ে খুলে নিচ্ছি, চামচ দিয়ে এর পাল্পগুলো আমি উঠিয়ে নেব। এটা কিন্তু একদম ইজি। এখন যেটা করব, আমের এই পাল্পগুলো ব্লেন্ডার জাগে দিয়েও কিন্তু ব্লেন্ডার জাগে অল্প পানি দিয়েও কিন্তু আপনারা স্মুথ করে নিতে পারেন, কিংবা আমার মতো ঝুড়িতেও ছেঁকে নিতে পারেন। এতে করে আমের পাল্পগুলো একদম স্মুথ হবে। আমি মেশার দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি যাতে করে আমগুলো স্মুথ হয়। এটা আমার হয়ে গেছে। সবগুলো পাল্প একটা বাটির ভেতর উঠিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ চিনি দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি, নেড়েচেড়ে এটাকে আমি মিশিয়ে নিব পানির সাথে। যখন টকবগে ফুটে উঠেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে এটা টকবগে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, যাতে করে এটা স্টোর করে রেখে দিতে পারি। দেখতে পাচ্ছেন গ্লেজড একটা কালার দিচ্ছে। একবারে টকবগে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর করে। ঠান্ডা হবার পর এটা কিন্তু আমি একটা জার ভরে রেখে দিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 থেকে 2 মাস ভালো থাকবে, আর যদি ডিপ ফ্রিজে রেখে দেন 1 বছর পর্যন্ত ভালো থাকবে। যে কোনো সময় ম্যাঙ্গো জুস করে খেতে পারবেন। এখানে একটা সার্ভিং গ্লাসে ম্যাঙ্গো সস নিয়েছি, তকমা দানা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি, সাথে স্বাদ মতো অল্প করে চিনি দিচ্ছি, লেবুর রস দিব। লেবুর রস বেশি করে দিলে বেশি ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, হাত দিয়ে চটকে দিবেন, তাহলে এর ফ্লেভারটা রিলিজ হবে। সাথে ঠান্ডা পানি দিচ্ছি, বরফ। এখন যেটা করব, খুব সুন্দর করে মিশিয়ে নিব। লেবুর স্লাইস দিচ্ছি, উপর থেকে আবারও পুদিনা পাতা দিচ্ছি। কি বলবো, অসম্ভব মজার ছিল। এটা তৈরি না করলে হয়তো বুঝতেই পারতাম না এই ম্যাঙ্গো সস দিয়ে ম্যাঙ্গো জুস এভাবে তৈরি করা যায়। সত্যিই বলছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।